আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলদার। প্রথমে আসি দেশের খবর। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ, এরপর যা হবে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের প্রবাল সমুদ্র দ্বীপ সেন্ট মার্টিনে আগামীকাল শনিবার থেকে কোনো পর্যটক যেতে পারবে না। পর্যটকবাহী জাহাজ চলাচল ও বন্ধ থাকবে। পর্যটক যাতায়াত বন্ধকালে কি হবে 8 কিলোমিটারের আয়তনের এই দ্বীপে? এই প্রশ্নেই এখন আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আড্ডা আর সামাজিক যোগাযোগ মাধ্যমেই হট নিউজ। এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিনের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার মধ্যরাত থেকে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। এরপর কেউ সেন্ট মার্টিনে কেউ যাচ্ছে কিনা তা নজরদারিতে রাখা হবে। নিষেধাজ্ঞার সময় সেন্ট মার্টিন দ্বীপের বিষয়ে করণীয় ঠিক করতে 2 ফেব্রুয়ারি অনলাইনে মিটিং ডাকা হয়েছে। সেখানে সেন্ট মার্টিনের বিষয় করণীয় নির্ধারণ করা হবে। সেন্ট মার্টিনের নিয়ে কি পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে কথা বলা হয়। তারা জানিয়েছেন, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে সেন্ট মার্টিন দ্বীপে সুরক্ষা মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ ও অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিতে কয়েকভাবে বিভক্ত করে প্লাস্টিক বোতল সহ ময়লা এবং আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা করা হইবে। এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও। একই সময়ে জীব বৈচিত্র্য রক্ষার স্মরণীয় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও রয়েছে এবং সেন্ট মার্টিনে যাতে আরো সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে আরো সৌন্দর্য ও পর্যটক আকর্ষণের জন্য যা যা দরকার তাই করা হবে বলে তিনি জানান। পর্যটক আকর্ষণের জন্য মনোরম পরিবেশ, খাবার পানি, পর্যটক আবাসস্থল ও বিভিন্ন সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত করতে গেলে সাময়িক পর্যটক চলাচল করা বন্ধ একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিন নিয়ে যত কথা, যত গুঞ্জন শোনা যাচ্ছে তা বাস্তবে ঠিক না। কেননা সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এর সত্যতা দেখা যাবে কিছুদিন পরে। যা মানুষ বলা বলি এবং কান খোসাখুশি করে তা ঠিক কিনা তা দেখা যাবে আরো অনেক পরে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার আগে কয়েকবারই বলতে দেখা গেছে যে সেন্ট মার্টিন নাকি আমেরিকা চেয়েছে। এটি গুজব না সত্য তা তিনি জানেন। বারবার তিনি বলেছেন যে আমরা বাংলাদেশের এক মুঠো মাটি ছাড়তে কাউকে দেব না এবং আমেরিকা বারবার আমাদের কাছে সেন্ট মার্টিন দাবি করছে, আমরা দিচ্ছি না বলে তারা আমাদের চাপ সৃষ্টি করছে। এরকমের কথাবার্তা বলে হয়তোবা মানুষকে সান্ত্বনা এবং বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করেছে এবং তাদের যে কর্মকাণ্ড ছিল, যে হত্যা, নির্বিচারে গুলি, আয়নাঘর, বিভিন্ন ধরনের এসব আড়ালে নেওয়ার জন্য হয়তোবা এসব কথা বলা হয়েছে। জানি না, তিনি জানেন। তবে হ্যাঁ, সেন্ট মার্টিন এখন পর্যটক যাতায়াত বন্ধ করার কারণে আবার সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল আকারে প্রকাশিত হয়েছে যে সেন্ট মার্টিনের ভবিষ্যৎ কি হবে। তাই বর্তমান সরকার সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ করা দেওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র জায়গায় সেন্ট মার্টিন নিয়ে আলাপ আলোচনা, আড্ডা, সব জায়গায় সেন্ট মার্টিন আলোচিত হয়ে উঠেছে। তবে দেখা যাবে আরো কিছুদিন পরে কি হয় সেন্ট মার্টিন এবং বাংলাদেশের ভাগ্য আকাশে। আজ এখানেই বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।